গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমা লাইফস্টাইল। তো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। আর আজ বিজয়া দশমী, তো দশমীর অনেক ভালোবাসা, প্রীতি, শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা আমি স্টার্ট করছি। তো দেখো আজকে আকাশের অবস্থা কতটাই খারাপ, পুরো মেঘ আর বৃষ্টি শুরু হয়ে গেছে। তো ভাবলাম যাই একটু, যতই বৃষ্টি পড়ুক যাই পড়ুক, আমার পাখিগুলো তো আমার জন্য ওয়েট করবে, ওদেরকে একটু খাবার দিয়ে আসি। তো দেখো ওদেরকে দিয়ে দিলাম ছাদে খাবার, তো ওরা খাচ্ছে। আর কি মেঘ, আজকে কত বৃষ্টি হচ্ছে। আজকে কত প্ল্যান ছিল বিজয়া দশমীর, তো দেখি কি করি। তো ওরা খাক, যাই আমি নিচে। তো দেখতেই পাচ্ছ বানিয়ে নিয়েছি লিকার চা আর পরোটা, আর ওইদিকে মেয়ে অলরেডি চা খাওয়া শুরু করে দিয়েছে। আর এবারে আমি নিয়ে নিয়েছি চা পরোটা, বসে পড়বো খেতে। খেতে ঘরের অনেক কাজ আছে, এবারে সেগুলো সেরে। আর ওই যে দাদাকে দিয়েছিলাম খাসির মাংস আনতে, দাদা নিয়ে চলে এসেছে। খোলা ছিল? ঠিক আছে। 700 টাকা দিয়ে এনেছিস? ঠিক আছে। ডালিয়া আছে? ঠিক আছে। তো এই যে দাদা মাংস এনে দিল। আজকে আমাদের এখানে গিয়েছিলাম কিন্তু কাটেনি, আবার গিয়ে ফেরত চলে আসলাম। তো যাই, আজকে মেয়ে রান্না করবে মাংসটা, আর আমি পার্লারে কাজ করব। কাস্টমাররা বারবার ফোন করছে, কাস্টমার আসবে। তো এই যে দাদাকে মাংস আনতে দিয়েছিলাম, তো দেখি কেমন এনে দিয়েছে। আমাদের এখানে নাম করা দোকান থেকেই এনে দিয়েছে। বাহ, ভালো মাংস এনে দিয়েছে। এই যে দারুণ মাংস পিসগুলো দিয়েছে। তুই রান্না করবি? হ্যাঁ স্যার, হ্যাঁ। তাহলে ধুয়ে তুই টক দই টই মাখিয়ে নে। এই যে মাংসটা দারুণ দিয়েছে, সেন্ট আছে, পিওর খাসি। না, সুন্দর করে তুমি রান্না করবা। তো দেখো ঘড়িতে বাজে 12টা 54, আর এখন সবজিওয়ালার কাছ থেকে নিলাম লাল শাক। আর এদিকে আমার বসে আছে কাস্টমার, প্যাক লাগিয়েছি। যাই এবারে শাক কটাকে কুচিয়ে ভাজা করব। আর ওদিকে মেয়ে করছে রান্না, মাংসটা মেয়ে করছে, আর শাকটা নিলাম তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। শাকটা এবারে কুচিয়ে নিই। তো দেখতেই পাচ্ছ তেলে দিয়ে দিয়েছি রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, ভাজা ভাজা হয়ে গেছে। এদিকে আমার শাক কুচোনো হয়ে গেছে, শাকটা দিয়ে দেব তেলে। আর এদিকে মেয়ে করছে মাটন, ওটা আস্তে আস্তে হচ্ছে, সিদ্ধ হচ্ছে। আর আমি শাক ভাজাটা চাপিয়ে যাব পার্লারে, কাস্টমারকে প্যাক লাগিয়ে এসেছি, সেই সুযোগে আমি শাকটা কেটে ভাজা চাপিয়ে দিলাম। তো হোক আস্তে আস্তে, আমি যাই। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ খেতে বসে পড়েছি, রান্না কমপ্লিট। মেয়ে করলো মাটনটা, আর আমি করলাম পোস্ত দিয়ে লাল শাক ভাজা। তো জোরসে খিদে পেয়েছে, এবারে খেতে বসে যাই। ডালিয়া, পেছনে আসো। তো এই যে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হলো, আর ডালিয়ার জন্য অল্প একটু মাংসের তরকারি নিয়েছি, গিয়ে দিয়ে আসি। দাদা এনে দিয়েছিল তো মাংসটা, একটু দিই, এক টুকরো করে খাবে। খাওয়া হয়ে গেছে? স্নান করলে? এই যে অল্প, হ্যাঁ বাবা, মাংস বেশি আনিনি, 700 টাকার মতো আনা হয়েছিল। গুড ইভিনিং ফ্রেন্ডস, তো দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি, যাব ঠাকুর বিসর্জন দেখতে। তো যাই, মেয়েও রেডি হয়ে গেছে, ওই যে ঘরে মেয়ে, দাদুভাই ঘুমাচ্ছে, দাদুভাইকে নিয়ে যাব না, আমি আর মেয়ে দুজনাই যাব। তো যাই, গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আয় সায়ন। তো এই যে বেরিয়ে পড়লাম, এবারে মেয়েকে নেব গাড়িতে, কিন্তু মেঘ আছে, তবুও গাড়ি নিয়ে বেরোলাম। নো এন্ট্রি, তো কত হাঁটবো, ওই জন্য স্কুটি নিয়ে বেরোলাম। তো যাই, গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি।
তো দেখতেই পাচ্ছ পৌঁছে গেছি আমরা কৃষ্ণনগর কদমতলা ঘাটে। আর দেখো কত ভিড় জমে আছে। আর দেখো আমরা আসতে গিয়ে যে ঠাকুরটা দেখলাম সেই ঠাকুরটা এখন এসে পৌঁছেছে ঘাটে। আর দেখো এই দেখো ঠাকুরটা এখন ঢুকছে, মানে আমরা যখনই আসছি সেই থেকেই এই ঠাকুরটাকে আমরা রাস্তা থেকেই দেখছি যে আসছে। আর ঘাটে আমরাও পৌঁছেছি, ঠাকুরও দেখো এসে ঘাটে পৌঁছেছে। আর কত সুন্দর করে আমাদের এই কদমতলা ঘাটে প্রতিমা বিসর্জন হয় তোমাদেরকে আজকে দেখাবো। মানে সব কিছু ব্যবস্থা খুব সুন্দর, মানে প্রশাসনিক ব্যবস্থাও খুব সুন্দর, আর ঠাকুরগুলো নিয়ে যায়ও খুব সুন্দর করে। আর দেখো এবারে আমি আর মেয়ে নামছি ঢালে, তার মানে ওপরে অনেকটা উঁচু আর নিচে আছে নদীর জল। ওই যে নদী দেখা যাচ্ছে, আমরা পুরো একদম দেখো ওপর থেকে আমি তো একদম পুরো নিচে চলে এসেছি, মানে একদম ঠাকুর যেখানে জলের ওপর রেখেছে আমি দেখো একদম জলের ওখানে এসেই দাঁড়িয়ে আছি। আর এই ঠাকুরটাকে না একটু অন্যরকমভাবে বিসর্জন দেবে। দেখো আমার না এটা জানা ছিল না যে এরম পাট পাট করে খুলে একটা একটা করে ঠাকুরকে দেওয়া হবে। আর এদিকে পুলিশে দেখো এসে বারবার আমাদের তাড়িয়ে দিচ্ছে ওখান থেকে, মানে কিছুতেই জলের কাছে আমাদের দাঁড়াতে দিচ্ছে না। আর ওই যে আগে খুলছে সরস্বতীকে, দেখো সরস্বতী ঠাকুরটাকে একটা একটা করে খুলবে, খুলে জলে দেবে। আর এই ঠাকুরটাকে কিন্তু একবারে পুরোটাই জলে দিয়ে দেবে। ওই জন্য আমি একদম কাছে গিয়ে যে ভিডিওটা তুলছি, যে এইভাবে যে ঠাকুর বিসর্জন হয় আমার তো জানা ছিল না, তো তোমাদের দেখাবো বলে। তো দেখো ওই দেখো সরস্বতীকে খোলা হয়ে গেছে, এবারে নিয়ে যাচ্ছে কাঁধে করে জলে দিয়ে দেবে। জলে দিয়ে আসার পর এইবারে খুলবে লক্ষ্মীকে, ওই যে ওইদিকে এবারে আছে লক্ষ্মী ঠাকুর, এইবারে লক্ষ্মী ঠাকুরকে খুলবে। খুলে ওনাকেও দেখো কাঁধে করে নিয়ে একটা একটা করে গিয়ে জলে দিয়ে আসবে। আর এই দিকে কিন্তু এই ঠাকুরটাকে ততক্ষণেও ব্যবস্থা হচ্ছে কিভাবে জলে দেওয়া হবে, কেননা ওটা নিয়ে আসে তো ওই ইয়ে করে চাকা গাড়িগুলো করে বেঁধে, তারপরে এত টাইট করে বাঁধা থাকে না, তারপরে খুলতে প্রচুর টাইম লাগে। আমরা প্রায় ওখানে অনেকক্ষণ দাঁড়িয়ে আছি ঠাকুর বিসর্জন দেখব বলে। আর দেখো এই যে এবারে লক্ষ্মী ঠাকুরকেও খোলা হয়ে গেছে। আর এই দিকে দেখো অসুরকে কিভাবে নিয়ে যাচ্ছে। আর আমি তো তোমাদের ওই ভিডিও ক্লিপটা তুলতেই পারিনি, অসুরকে খোলার আগে একেবারে 3-4 থাবড়া মেরে দিল। আমার মেয়ে বলছে, মা তুমি ওই অসুরকে যখন মারছিল তুমি তুলতে পারলে না ভিডিওটা? আমি বলছি আমি তো এই যে এই ঠাকুরটা বিসর্জন দিচ্ছে ওইটা তুলতেই ব্যস্ত। আর তারপরে দেখো নিয়েছে সিংহকে কাঁধে, এই একটা একটা করে ঠাকুরকে কাঁধে নিয়ে জলে দিয়ে আসছে। এইবারে দেখো মা দুর্গাকেও নামিয়ে নিয়েছে, এবারে মা দুর্গাকে দেবে জলে। তারপর দেখতেই পাচ্ছ আমি আর মেয়ে ওপরের দিকে উঠে আসছি, কারণ প্রথম থেকেই পুলিশে আমাকে অনেকক্ষণ ধরে বকা দিচ্ছিল, কারণ আমি একদম জলের কাছে চলে গিয়েছিলাম। তারপরে একটা অফিসার আমাকে এমন বকা দিল, যতক্ষণ বকা না দিচ্ছিল আমি উঠছিলাম না। বকা খেয়ে দেখো চলে আসছি, আর মেয়েকে বলছি আমাকে পুলিশে দিল বকা। তারপরে আমরা সোজা চলে আসলাম বাড়ির দিকে। আর বাড়ির দিকে আসতে গিয়েও প্রচুর ঠাকুর দেখেছি, সবই তোমাদেরকে দেখাবো। আর দেখো যখন বাড়ি আসছি দেখছি আমাদেরই পাড়ার ঠাকুর আসছে বাঘা মা। ওই দেখো বাঘা ডাঙা, বা আমাদের পাড়ার সব থেকে বেস্ট বাঘা ডাঙা। তো যাচ্ছে আমাদের পাড়ার মা। তো সত্যি মাকে যখন চলে গেল দেখে মনটা খুবই খারাপ হলো।
তো ওই বিষণ্ণ মন নিয়ে আমরা চলে আসলাম সোজা বাড়ি। আর আসার পথেও দেখো দেখছি তখনও কত বাজনা নিয়ে ঠাকুর যাচ্ছে। তারপরে দেখো সোজা চলে আসলাম বাড়ি। বন্ধুরা দেখতেই পাচ্ছ ঠাকুর ভাসান দেখা কমপ্লিট, চলে আসলাম বাড়ি। তো বন্ধুরা অনেকক্ষণ পর আবার তোমাদের সামনে আসলাম। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, উঠে পড়েছি বিছানায়। প্রচণ্ড ঘুম পেয়েছে, পুরো ক্লান্ত, চোখ একেবারে জুড়িয়ে যাচ্ছে ঘুমে। তো ব্লগটা আজকে এখানেই শেষ করছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের ব্লগে। আর আমার ব্লগ ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। বাই, গুড নাইট।